এভরিওয়ান, এখন ভোরবেলা কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে। মন খুব খারাপ, কারণটা হলো এবারে বাড়ি ফেরার পালা। আর এই বাড়ি ফেরার পালা এলেই না মানে মনটা খুব খারাপ হয়। তাই বাড়ি ফেরার প্রস্তুতি নিতে ভোরবেলা থেকেই শুরু করে দিয়েছি। বাড়ি ফেরার প্রস্তুতি মানে কি বলতো, মানসিক প্রস্তুতি, যে এবারে বাড়ি ফিরতে হবে, রেগুলার যে রুটিন তাতে ফিরতে হবে। কদিন খুব হইচই করে কাটালাম, আনন্দ করে কাটালাম। আর সেটা না আমরা দু একদিন আগের থেকেই শুরু করে দিই, মানে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে শুরু করে দিই। যখন বেড়াতে যাই কোথাও, তখন কি বলতো, আসবো তার গোছ গাছ, লাগেজ ব্যাগ গোছাতে হবে, এটা কিনতে হবে, ওটা করতে হবে, এটা লাগবে সেটা লাগবে, একটা অন্যরকম প্রস্তুতি থাকে। কিন্তু বাড়ি ফেরার সময় একটা মানসিক প্রস্তুতির দরকার হয়, সেটা নেওয়া শুরু করে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা গ্রুপ। সকাল থেকে বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে কাটালাম। খুব খুব ভাল লাগছিল গো। মনটা যদিও খুব খারাপ ছিল সবারই, যে এইবারে বাড়ি ফেরার পালা। যাই হোক, কিন্তু মন খারাপ করলে তো হবে না, বাড়ি তো ফিরতেই হবে। হোম সুইট হোম, আমি তোমাদের সবসময় বলি। তা এই দেখো, কৌশিক, কৌশানী, আমি তিনজনেই রেডি। এখন আমরা হোটেলে চলে এসেছি। সেটা তো বুঝতেই পারছো দেখে, যে হোটেলের রুমে যে ব্যালকনিটাতে দাঁড়িয়ে আছি। এখন কৌশিক, কৌশানী, আমি তিনজনে মিলে যাব একটু মন্দিরে। প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে একটু দর্শন করে পুজো দিয়ে আসব। তাই জন্যে একটু রেডি হয়েছি, কারণ এবারে বাড়ি ফেরার পালা। তার আগে প্রভু জগন্নাথ দেবকে একটু দর্শন করে আসি। তো তার আগে তোমাদের সাথেও একটু কথা বলে নিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে এখন অটোতে উঠে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে কৌশিক বসে আছে আমার পাশে, আর কৌশানী ওইদিকে বসেছে, ওইদিকে বসবে বললো। যাই হোক, এখন রোদ্দুরের জন্য মুখটা কিরম করছে দেখো না, খুব রোদ উঠেছে গো। এখন মন্দিরে যাই, গিয়ে তারপরে আবার কথা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ দেবের নাম নিতে নিতে মন্দিরের সামনে চলে এসেছি। এবারে মন্দিরে ঢোকার পালা। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, বলরাম, সুভদ্রা সবাইকে ভালো করে দর্শন করে পুজো দিয়ে আসবো। কিন্তু তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা এলাও না। যাই হোক, একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটা দেখানো যায় আর কি। এবারে মন্দিরের ভেতরে যাব, পুজো দেবো, দর্শন করব, তারপরে আবার কথা হবে। এই জাস্ট মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে দর্শন করে বেরিয়েছি। বেরিয়ে ভাবলাম এখান থেকে তোমাদেরকে যেটুকু দেখানো যায় একটু দেখাই, তারপরে হোটেলে ফেরার পালা। এই দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাদের এইটুকু দেখাতে পেরেও না আমার খুব ভালো লাগছে। যখনই মন্দিরের সামনে আসি মনে হয় যে না, একটু দেখায়। যদিও অনেকবার দেখিয়েছি, তবু মনে হয় যে আমরা সবাই এসছি, দেখছি, তোমাদেরকে একটু দেখাবো না, তোমাদের সাথে একটু শেয়ার করবো না। তাই এলেই তোমাদের সাথেও একটু শেয়ার করি, দেখাই। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে, বলরাম, সুভদ্রা সবাইকে ভালো করে দর্শন করে পুজো দিয়ে এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখনও হোটেলের রুমে যাইনি, একটু সমুদ্রের পাড়ে ঘুরে বেরিয়ে তারপরে যাব। আসলে কি বলতো, অন্য দিন না মনে হয় যেখান থেকেই ঘুরে আসি আগে হোটেলের রুমে যাই, ফ্রেশ হই, তারপরে এদিকে ওদিক ঘুরবো। আর আজকে খালি মনে হচ্ছে বাইরেই ঘোরাফেরা করি, কারণ বাড়ি যাওয়ার পালাটা এগিয়ে এসছে। তাই মনটা খুব খারাপ। খালি মনে হচ্ছে যতটা আনন্দ উপভোগ করে নেওয়া যায়, লুটে পুটে নেওয়া যায় বলতে পারো আর কি, সেটাই করছি। এখন একটু ঘোরাঘুরি করব, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে হোটেলের রুমে যাব, বা হয়তো হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করব।
এখন তো একটু এই যে সমুদ্রের ধারে এসছি, বিচে একটু ঘোরাঘুরি করি, এনজয় করি, আনন্দ করি। কৌশিক কৌশানী সবারই মনটা খারাপ, শুধু আমার নয়, বিশেষ করে কৌশানীর। ক্যামেরা অন আছে বলে হাসছে, সবাই হাসছে, কিন্তু সবারই মনটা খুব খারাপ। যাই হোক, এখন একটু বিচে এনজয় করি, থাকি। তারপরে তো বললামই হোটেলের রুমে যাব, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো। Can't believe we started out friends. Oh, it's like we were meant to be lovers. All I wanna do is feel you on my skin. Oh, let this feeling take me over. The way you take your time makes everything better. Just on my mind. Now here we are getting together. Gotta tell ya, I gotta tell ya, I wanna love ya, I wanna love ya. এই যে এখন মন্দিরে পুজো দিয়ে জগন্নাথ দর্শন করে খুব ভালো দর্শন হয়েছে। চলে এসেছি সি বিচে। এই দেখো সমুদ্র পেছনে, এই যে কৌশিক কৌশানী এখানে রয়েছে। এখন সবাই এখানে আছে। এখন একটু সমুদ্র দেখবো, সমুদ্রের পাড়ে বসবো। এই দেখো বেশ ভালো ভিড় হয়ে গেছে, সবাই স্নান করাও শুরু করে দিয়েছে। তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো, আরও এখানে ওখানে একটু বেড়াবো। যাই হোক, এই জাস্ট পুজো দিয়ে এলাম, এখন সমুদ্র দর্শন করছি। একটু দেখি, ভালো আবার উঠ চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু দেখি, মন দিয়ে একটু দেখি, বসি। তা তোমার সাথে একটু কথা বলে নিলাম। সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। এই যে ব্রেকফাস্ট রেডি, টেবিলে সার্ভ করে দিয়েছে। জাস্ট ব্রেকফাস্ট করব, তার আগে তোমাদের একটু দেখিয়ে নিলাম। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে এসেছি। সবারই খুব খিদে পেয়েছে, দেখো না। এখন সবাই ভাবছে কখন খাবো। আমি ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি বলে, তোমাদের সাথে শেয়ার করছি বলে সবাই চুপ করে বসে আছে। এই যে দাঁড়াও, দেখাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছে যে, এই দেখো। এখন সবাই খাচ্ছে, এই যে আমারটাও রয়েছে, আমিও এখন খাবো। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘোরার জন্যে, এই কাছে পিঠেই একটু সাইড সিনের জন্যে, কারণ প্রচণ্ড গরম রোদ। তাই ভাবলাম যে সকাল সকাল চট করে ঘুরে চলে আসি। আশেপাশে একটু ঘোরা হয়ে গেছে, সেগুলো কিছু ছবি তুলেছি, সেটা দেখালে বুঝতে পারবে। এখন অন্য জায়গায় যাচ্ছি। এই দেখো লাইট হাউসে গেছিলাম, আশেপাশে আরও ছোট ছোট কয়েকটা জায়গা দেখেছি। এখন চলে এসেছি গোল্ডেন বিচে। খুব গরম রোদ্দুর, কিন্তু ভাবলাম যে একটু ঘুরে যাই, বেশিক্ষণ দাঁড়াবো না। এখন চলে এসেছি কোণারক মন্দিরে, সেখানেও খুব রোদ, খুব গরম। একটু ঘুরেই চলে যাব হোটেলে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এই যে যেমন বলা তেমন কাজ। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ সার্ভ করে দিয়েছে টেবিলে, জাস্ট লাঞ্চ করা শুরু করব। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি। আজকে নানা রকমের ফিশই চুজ করেছি লাঞ্চের মেনুতে। এখন ভালো করে লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার একটু ঘোরাঘুরি করব। এখন বিচ মার্কেটে চলে এসেছি। নানা রকমের সব জিনিস দেখতেই পাচ্ছ, বহুবার দেখিয়েছি, তবুও নিজেও যেমন বহুবার আসি, দেখি তোমাদেরকেও দেখাই। আমার মনে হয় যে তোমাদের সাথে একটু শেয়ার করবো না। আজকে লাস্ট মুভমেন্টের শপিং, মানে এই যে পুরীতে বেড়াতে এসেছি, এবারে তো বাড়ি ফেরার পালা। তার আগে সব কেনাকাটাগুলো কমপ্লিট করে নিতে হবে। তাই আজকে বিচ মার্কেটে ঘুরে যা যা কেনা বাকি আছে, মানে মনের মধ্যে ছিল যে এটা কিনবো কি কিনবো না, একটু মানে কনফিউজ ছিলাম, মানে দমনও বলতে পারো আর কি, মানে কিনবো কি কিনবো না, সেগুলো ফাইনাল করে ফেলেছি যে না কিনেই নি, তো সেগুলো এখন কিনবো।
এই প্রথমে বিচ মার্কেটে ঘুরছি, এগুলো যা যা কেনা মনের মধ্যে ছিল কেনা হয়নি সেগুলো কিনবো, তারপরে যাব মেন মার্কেটে, সেখানেও কিছু জিনিস কেনাকাটা করা বাকি আছে। আসলে কি বলতো, সবার জন্যে কিছু না কিছু তো কিনতে হবে নাকি, শুধু ঘুরে বেড়ালে আর নিজেদের জন্য কিনলে হবে? তো সেই জন্যে চলে এসেছি এবারে মেন মার্কেটে, সবার জন্যেই কিছু না কিছু কিনবো, নিজেদের জন্য কিনবো। যাই হোক, রোজই কেনাকাটা হচ্ছে একটু করে। কি বলো তো, আমি একদিনেই পুরো একেবারে সারাক্ষণ ধরে কেনাকাটা সেটা করি না, এখন কেনাকাটাটা কমপ্লিট করি আগে, বুঝলে? আমি কি করি বলো তো, রোজ একটু করে বেরোই, এই বিচ মার্কেট, মেন মার্কেট, আর কেনাকাটা করি। আজকে ফাইনাল কেনা, কারণ এবারে বাড়ি ফেরার পালা। এখন হোটেলের রুমে চলে এসেছি, কেনাকাটা কমপ্লিট করে ঘুরে বেরিয়ে এসে আগে ফ্রেশ হয়েছি, সবাই ফ্রেশ হয়েছি, কৌশিক, কৌশানী, আমি সবাই ফ্রেশ হয়েছি, কারণ যা গরমে না সবাই ঘেমে নিয়ে একসা হয়েছিলাম, তাই ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমের যে ব্যালকনিটা সেখানে বসেছিলাম সবাই মিলে, কারণ এই ব্যালকনি থেকে এত ভালো লাগে না দেখতে, সন্ধেবেলাটা সবসময় ভাল লাগে, এই সমুদ্রটা, বিচ মার্কেটটা, বিচটা দেখতে খুব ভালো লাগে, তাই সবাই মিলে গল্প করছিলাম, দেখছিলাম। আর মনটা খুব খারাপ লাগছিল যে এবারে বাড়ি ফেরার পালা, তাই মন খারাপ লাগলেও কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে, তাই ভালো করে উপভোগ করে নিচ্ছি, এনজয় করে নিচ্ছি। আর এখন সবাই উঠে দাঁড়িয়ে পড়েছি, মানে কৌশিক, কৌশানী, আমি, কেন বলো তো, এখন ডিনার করতে যাব। বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, যদিও পেছনে এই যে সমুদ্র, বিচ মার্কেট, বিচ দেখে বুঝতে পারবে না, মনে হচ্ছে জাস্ট সন্ধেবেলা। এখন ডিনার করতে যাব, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ডিনার করে এসে রেস্ট নিতে হবে, আর এখন কথা বলছি না, এখন ডিনার করতে যাই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, বাই বাই।